হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে শীতের দিনে অনেক রকমের পিঠা বানায় মানুষ। তো আমিও আজকে একটা পিঠা বানাবো। তো আমি অফিস থেকে আসলাম। আসার পরে আমার মনে হলো যে আমি পিঠা বানাবো। তো আমার ঘরে চালের গুঁড়ো ছিল না। তো এই তো আমি চালের গুঁড়ো করে নিলাম। আমি আসলে যে কেনা পোলাও চালটা, ওই চালটা আমি আসলে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। শুকনা চালটা আমি আসলে চালটা ভিজাই নাই। ওইটা দিয়েই আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই তো আমি একটু মানে আসলে আমাদের ঘরে ওরকম তো লোক নাই। আমি আসলে একটু পিঠা বানাবো। এর জন্য মানে ইয়ে করে নিলাম। আ আসলে পরিমাণটা আসলে বেশি বানালে বেশি নিতে হবে, কম বানালে কম নিতে হবে এরকম করে। তো আমি কম করে বানাবো বলে আমি আমার পরিমাণ মতো আমি দুধ, চালের গুঁড়া সবকিছু নিয়ে নিলাম। এই তো চালের গুঁড়া করলাম। তারপর আমি দুধ দিয়ে দিলাম। তারপর একটু তেজপাতা, তারপরে কি বলে এটাকে একটু গরম মসলা এগুলো দিয়ে দিলাম। আর আমি যে চালের গুঁড়োটা দিয়ে যে আটাটা করেছি ওই মানে যে কাইটা করেছি ওটা আমি আসলে দেখাইনি। কাই তো নরমালি সবাই করতে জানে। তো কাইটা আমি আসলে করা দেখাইনি। এই তো আর কাইটা আমার আসলে ওরকম ভালোও হয় না। আমি আমার আম্মা, আমার বোনের কাছ থেকে শিখেছি যে একটু পানি দিয়ে, একটু লবণ দিয়ে তারপর যখন পানিটা টকবক করে ফুটবে তখন একটু পানি উঠায়ে তারপর ওটার মধ্যে দিয়ে করে নিতে হবে। এই তো তারপর করে নিলাম। আসলে এই পিঠাটা আমাদের দেশে একটা নাম আছে বলে বরিশালে। তো আমি নামটা বলবো না এই পিঠার। আপনারা সবাই এই পিঠার নামটা কমেন্টে বলবেন। মানে কার দেশে কোথায় এই পিঠার নামটা আসলে কি বলে। এটা কিন্তু দুধকুলি না। দুধকুলি আসলে নারিকেল আর গুড়টাকে এক করে নিতে হয়। তারপরে করতে হয়। তো আমি এটা কিন্তু আলাদা দিয়েছি। মানে নারিকেল আর গুড়টা আমি আলাদা করে দিয়েছি। আমি কোনো রকম মানে ভাজাভাজি মিক্স এরকম করিনি। এই তো ফাইনালি আমার পিঠা হয়ে গেছে। আমি পিঠা করে ফেলেছি। উঠালাম। এই যে পিঠাটা আসলে অনেক সুন্দর হয়েছিল। আর পিঠাটার থেকে ঘ্রাণটা খুব ভালো আসতেছিল। কারণ ওই যে কেনা চালের গুঁড়া এর জন্য খুব ভালো হয়েছিল। এই যে ফাইনাল লুক পিঠার। আমি আসলে এখন খাবো না। জাস্ট ভিডিও করার জন্য আমি এটার মধ্যে ঢাললাম। আমি পিঠাটা ফ্রিজে রেখে দিব। ঠান্ডা করে সকালে খাবো। এই যে আসলে এখানে দুধটা দেখা যাচ্ছে যে মানে পাতলা কিন্তু এরকম পাতলা না, এটা ঘন হয়ে গেছিল পরে। পরে এই যে উঠালাম, উঠানোর পরে পরে একটু নিলাম এই যে পিঠা খাওয়ার পরে খাওয়ার জন্য। এই যে আসলে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।